নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন শ্যামাপ্রসাদ ঘোষ লিখিত ইতি বিড়ালের বন্ধু। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন ইতি বিড়ালের বন্ধু। বিকালের আপ লালগোলা প্যাসেঞ্জারের খবর হতেই সুশান্তবাবু গেটে এসে দাঁড়ালেন। এই ট্রেনে অফিস যাত্রী বেশি থাকে না, থাকে বিশেষ কাজে কলকাতা যাওয়া মানুষজন। ডেলি প্যাসেঞ্জাররা ফেরে 8:30টার ট্রেনে। তারা সবাই প্রায় পরিচিত। এই ট্রেনে প্রচুর অপরিচিত লোক নামে। উইদাউট টিকিটের যাত্রীও থাকে বেশি, তাই এই ট্রেনটা এলেই গেটে দাঁড়াতে হয়। গেটের কাছে আসতেই দেখলেন টুকুল আসছে ছুটতে ছুটতে। কাছে এসে বলল, বাবা, এই দেখো প্রাইজ, ফার্স্ট হয়েছি 100 মিটার দৌড়ে। সুশান্তবাবু জানতেন টুকুলদের আজ জোনাল স্পোর্টস ছিল রেলবাজারের মাঠে। তিনি প্রাইজটা হাতে নিলেন, একটা স্টিলের বাটি। মনে মনে বললেন, ইস, কি প্রাইজের ছিরি। মুখে বললেন, খুব সুন্দর, বাড়ি যা। কথা শেষ করার আগেই হুড়মুড় করে ঢুকে পড়ল আপ লালগোলা প্যাসেঞ্জার। অনেক প্যাসেঞ্জার নামলো। সবাই যে গেট পেরুলো তা নয়, কিন্তু গেল প্ল্যাটফর্মের সামনে দিয়ে। কিছু আবার নামলো ট্রেনের উল্টো দিক দিয়ে। এই দৃশ্য প্রতিদিনই দেখা যায় প্রতি স্টেশনেই। চোখ সয়ে গেছে, তাই কারোর বিষ দৃশ্য লাগে না। গেটের ভিড় কমে যেতে সুশান্তবাবু দেখলেন নববাবু আসছেন একটা ভিআইপি ব্যাগ হাতে করে। নবকুমার মণ্ডল, রেলবাজারের এসপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক। সুশান্তবাবুর বন্ধু স্থানীয়, দুবারই সম্পর্ক ঘনিষ্ঠ। বাড়ি প্ল্যাটফর্মের উল্টো দিকে, তাই গেট দিয়ে যায় না। আজ গেটের দিকে আসতেই সুশান্তবাবু বললেন, কি ব্যাপার নববাবু, এইদিকে কোথায় যাবেন? একটু মাছ কিনবো। আজ ভোরে কলকাতা চলে গিয়েছিলাম, বাজারে যাওয়া হয়নি। আপনি তো জানেন বাড়িতে বেড়াল আছে, ওর আবার মাছ না হলে চলে না। পরের দিন সকালে সুশান্তবাবুদের কোয়ার্টার্সে হুলুস্থুলু। টুকলুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরও যখন খুঁজে পাওয়া গেল না, তখন টুকলুর ঠাকুমা হাউমাউ করে বললেন, সুশান, গোপাল ছেলেকে ডাক দে, সরকারদের পুকুরে জাল ফেলুক। বলেই উনি ওরে আমার টুকলু রে, তুই কি করলি রে বলে সুর করে কাঁদতে শুরু করলেন। ইতিমধ্যে গোপাল জেলেকে ডাক পাঠানো হলো। গোপাল জেলে এসে যখন জাল ফেলার তোড়জোড় করছে, তখন মূর্তিমান সশরীরে এসে হাজির। কাঁধে ঝুলছে একটা ব্যাগ। কোথায় গিয়েছিলি, কখন গিয়েছিলি, কাউকে বলে যাসনি কেন, ব্যাগের মধ্যে কি? চারিদিক থেকে ছুটে আসা প্রশ্নের সম্মুখীন হয়ে টুকলু একটু থতমত খেলো। তারপর ব্যাগের ভেতর হাত ঢোকালো। সবাই হতচকিত। কি আছে রে বাবা ব্যাগের মধ্যে? সকলের উৎসুক দৃষ্টির সামনে টুকলু যে জিনিসটা বার করলো, তা দেখে তো সবার চক্ষু ছানা বড়া। কেউ কিছু বলছে না দেখে টুকলু নিজেই হেসে বলল, বাপ্পাদের বাড়ি থেকে নিয়ে এলাম, পুষবো। তা দেখে টুকলুর মা তো রেগে অস্থির, বললেন, যা, এক্ষুনি ফেরত দিয়া, নইলে আমি অনিষ্ট করব। মা গো, ছি, বেড়াল পুষবে? বেড়াল কি একটা পোষার জিনিস? বেড়াল কি কেউ পোষে? পোষেই তো, পোষে বলেই তো এনেছি। নবকাকুর মেয়ে টুনি পুষছে। জানো মা, টুনিটা কি পাজি। স্কুলে আমাকে শুনিয়ে শুনিয়ে বেড়ালের গল্প করবে সকলের সাথে। সবাই ওর দলে হয়ে যাবে, আর আমি হয়ে যাব একা। কে বেড়াল পুষছে? টুনি? কখনো নয়। যা একটা ভীতু, ও পুষবে বেড়াল তবেই হয়েছে। যত সব মিছে কথা। কে বলেছে তোকে? ওর বাবাই তো বললো কাল। বাবাও তো শুনেছে, জিজ্ঞেস করো না, তাই না বাবা? নবকাকু টুনির বেড়ালের জন্য মাছ কিনতে গেল না কাল? টুকলুর কথা শুনে হো হো করে হাসতে শুরু করলেন সুশান্তবাবু। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, দেখো দেখি বোকা ছেলের কাণ্ড।
নববাবু তো রসিকতা করে আমাকে ও কথা বললেন যে বিড়ালের জন্যে উনি মাছ কিনতে গেলেন। সে বিড়ালটাকে জানিস? কে? টুনি নিজে। ও বিড়ালের মতো মাছ ছাড়া ভাত খেতে পারে না বলে নববাবু ওকে মশকরা করে বিড়াল বলে মাঝে মাঝে। এ কথা শুনে বাড়ির সকলের হাসি যখন থামতেই চাইছে না, তখন কে ফাঁকে সেখান থেকে সরে পড়ল টুকলু। কেউ জানতেই পারেনি। গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু তা যদি হতো তাহলে সকলে টুকলুকে হাবাগোবা ভ্যাবলাকান্ত ছেলে বলে মনে করত। টুকলুর আসল পরিচয়টাই গোপন থেকে যেত। বদমাইশির বুদ্ধিতে সে কম যায় না, তা অজানাই থেকে যেত। সেদিনে সকলের সামনে অপদস্থ হওয়াটা যে সে ভালো মনে নেয়নি তা জানা গেল 1 সপ্তাহ বাদেই। 1 সপ্তাহ বাদে টুনি একটা চিঠি এনে তার বাবা নববাবুর হাতে দিলেন। নববাবু খাম খুলে চিঠি পড়ে চোখ বড় বড় করে বললেন, এ চিঠি তোকে কে দিয়েছে টুনি? টুনি বলল, টুকলু দিয়েছে ছুটির পর। খামটা আমার হাতে দিয়ে বলল তোর বাবাকে দিস। আমি ভাবলাম সুশান্ত বাবু হয়তো তোমাকে চিঠি দিয়েছে। এমন সময় টুনির মা এসে উপস্থিত। তিনিও পড়লেন চিঠিটা জোরে জোরেই। তাতে লেখা ছিল, শ্রীচরণেশু বেড়ালের বাবা ও মা। আজ বেড়াল ইতিহাস পড়া বলতে পারেনি। মাস্টার মশাই বেড়ালকে বকেছেন, তাই বেড়ালের আজ খাওয়া বন্ধ। ইতি বেড়ালের বন্ধু। চিঠি পড়ে তো টুনির মা বাবা রেগে অস্থির। সুশান্তবাবুর ছেলে যে এমন অভদ্র হয়ে উঠেছে তা তারা জানতেন না। এ ব্যাপারটা সুশান্তবাবুকে জানানো দরকার। তাই নববাবু তক্ষুনি ছুটলেন সুশান্তবাবুর কাছে। সুশান্তবাবু স্টেশনেই ছিলেন। তিনি গম্ভীরভাবে বললেন, দোষটা আপনারই। আমার? এটা কি বলছেন সুশান্ত বাবু? ছেলের দোষ রাখবার জন্যে? আপনি যে বেড়ালের বাবা তা তো আপনি নিজেই বলেছেন। মানে কি বলছে না বলতা বল? কবে বলেছি? কোথায় বলেছেন? সপ্তাহখানেক আগে এই স্টেশনেই এবং আমাকে। মনে করে দেখুন। আমি বললাম এদিকে কোথায় যাচ্ছেন? তার উত্তরে আপনি বললেন বেড়ালের জন্য মাছ কিনতে যাচ্ছেন। সেদিন তো টুকলু শুনেছে এই কথা। ও তো আমার পাশেই ছিল। ও ভেবেছিল আপনার মেয়ে টুনি বেড়াল পুষছে, তাই পরের দিন ও নিজেই পুষবে বলে কোত্থেকে একটা বেড়াল এনে হাজির। অথচ ওর মার বেড়ালে অ্যালার্জি, পুষতে দেবে না। তাই ঘটনা সামাল দিতে আসল বেড়ালের পরিচয়টা আমাকেই দিতে হলো। বলতে হলো যে বেড়ালটা আসলে টুনি, আর টুনি যদি বেড়াল হয় আপনি অবশ্যই বেড়ালের বাবা। সুশান্তবাবু কথা শেষ করতেই হো হো করে হেসে উঠলেন নববাবু। সেই হাসিতে যোগ দিলেন সুশান্তবাবুও।